আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাবিনাস কিচেনে তোমাদের স্বাগত জানাই। দুপুরের খাবারে যদি এই রকম একটা ভেজ থালি থাকে তাহলে আর মাছ মাংসের প্রয়োজন হবে না। এইভাবে তোমরা থালিটা বানিয়ে নাও, আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে। Aha. Yes. Wow. এখানে আমি মসুর ডাল ভালো করে ধুয়ে নিয়েছি পানি দিয়ে, তাতে লঙ্কা গুঁড়ো ও হলুদ গুঁড়ো হাফ চামচ করে দিয়ে ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। এখানে তোমরা মসুর ডালের বদলে যে কোনো ডাল নিতে পারো। এখানে এবারে ডালটা সেদ্ধ হয়ে গেলে টকের জন্য পরিমাণ মতো পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি। তোমরা যেমন টক খাবে তেমন রস দিয়ে নিও। এরপর পানি দিয়ে পাতলা করে পরিমাণ মতো লবণ দিয়ে ডালটা ফুটিয়ে নেব। এরপর নামিয়ে নিয়ে তেল গরম করে শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, হাফ চামচ কালো সর্ষে আর কারি পাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। সব কিছু থেকে যখন লাল হয়ে যাবে, সুন্দর গন্ধ বের হবে, ডালটা এর মধ্যে ঢেলে দেব। এই ডালটা এত দারুণ হয়, তোমরা অবশ্যই বানিয়ে দেখো যে কোনো ভেজ থালিতে। এরপর আবার একটি রেসিপি, এরপর কড়াইতে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম, তাতে এবারে ছোট ছোট করে কেটে রাখা আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে তোমরা এইভাবে ছোট ছোট করে কেটে নেবে আলুগুলো। এরপর এর মধ্যে ঝালের জন্য কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিলাম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে দিয়ে দিচ্ছি। এরপর পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ভালো করে নেড়ে দেব। নেড়ে দিয়ে এরপর ঢেকে হতে দেব। দিয়ে যখন এইভাবে আলু থেকে পানি এবারে শুকিয়ে যাবে, লবণ দেওয়ার পর পানি বের হয়, সেটা শুকিয়ে গেলে এর মধ্যে 2 চামচ আমি পোস্ত দিয়ে দিচ্ছি। এখানে আমি গোটা পোস্তই দিয়ে দিয়েছি। এরপর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ভেজে নেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে আমি ভাজতে থাকবো মিডিয়াম আঁচে। এরপর যখন ভালো করে লাল করে ভাজা হয়ে যাবে, তখন বুঝতে হবে পোস্ত আলু ভাজাটা রেডি। এরপর এটা নামিয়ে নেব। এরপর আবার আমি কড়াইতে তেল দিয়ে এখানে কাঁকরোল সরু সরু করে কেটে নিয়েছি, আলু সরু করে কেটে নিয়েছি, পেঁয়াজ দিয়ে দিচ্ছি একটু বেশি করে, তাতে পরিমাণ মতো লবণ, হাফ চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ভাজা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে কষিয়ে নেব। কষাতে কষাতে এর মধ্যে এবারে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। রসুনটা আমি এখানে থেঁতো করে নিয়েছি, নিয়ে আবার কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর মধ্যে এবারে আমি অল্প করে পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে ভালো করে নেড়ে দেব। এই রকমভাবে তোমরা অবশ্যই একবার কাঁকরোলটা করে দেখো, খুবই দারুণ হয়। এরপর এইভাবে তলা ধরা ধরা করে নামিয়ে নেব, নিয়ে নেড়ে দেব। এরপর আবার একটি রেসিপি চলে যাচ্ছে। তেলেতে শুকনো লঙ্কা, তেজপাতা আর হাফ চামচ 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। সব কিছু লাল হয়ে সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে আমি টমেটো দিয়ে দিচ্ছি। 5 পিস ছোট সাইজের টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। তোমরা এখানে তোমাদের পরিমাণ কম বেশি করে নিও। এরপর ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা ফালি করে দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। আচ্ছা, এখানে তোমরা যেমন ঝাল খাবে তেমন কাঁচা লঙ্কা ফালি করে দেবে। এরপর ঢাকনা দিয়ে আমি এবারে টমেটোটা যখন নরম হয়ে যাবে, তখন এবারে এর মধ্যে ছোট ছোট করে কেটে রাখা আমসত্ত্ব দিয়ে দিচ্ছি, আর খেজুর সরু করে কেটে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে এর মধ্যে এরপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। তোমরা যেমন মিষ্টি খাবে সেই রকম পরিমাণে চিনিটা দিয়ে নিও। তবে এই চাটনিটায় একটু চিনির পরিমাণ বেশিই লাগে, তবে খেতে ভালো লাগে। এরপর ভালো করে নেড়ে দেব। এই চাটনিটা টক, ঝাল, মিষ্টি মিষ্টি হবে, তেমন বুঝে তোমরা সব কিছু পরিমাণ মতো দিয়ে নিও। এরপর যখন চাটনিটা ভালো করে টমেটো সেদ্ধ হয়ে যাবে, চিনিও গলে যাবে, সব কিছু যখন সুন্দরভাবে হয়ে যাবে, তখন এরপরে গ্যাস বন্ধ করে দেব। দিয়ে এরপরে লেবু রস দিয়ে দিচ্ছি। এখানে আমি পাতিলেবুর রস দিয়ে এবারে নেড়ে দেব। টকটা তোমাদের পরিমাণ মতো তোমরা দিয়ে নিও। এরপর আমার ভেজ থালি রেডি। কচু ভর্তার রেসিপি আমি অনেকবার শেয়ার করেছি, তাই দেখালাম না। পোস্ত আলু ভাজা, কাঁকরোল আলু চচ্চড়ি, তার সঙ্গে লেবুর ডাল ও চাটনি রইল। এরপর তোমরা পরিবেশন করো। আমার রেসিপিটি ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও।
ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমার রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।